ঘুটঘুটে অন্ধকার, অ্যাডজাস্ট ফ্যানের ছিদ্র দিয়ে সামান্য আলোর ছোঁয়া, ছোট ছোট খুপড়ির মতো ঘর, গা ছমছম পরিবেশ। আলোহীন এক একটি কামরা যেন মুরগির খাঁচা, বাইরের জগৎ থেকে পুরোই আলাদা। কোথায় আছেন, দিনের কোন সময় পার করছেন জানারও সুযোগ নেই। কোনো কোনো কক্ষ সাউন্ড প্রুফ, যেসব কক্ষে থাকত নির্যাতনের নানা সরঞ্জাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দমন পীড়নে গড়ে ওঠে এসব সেল, যেটি আয়নাঘর বা গোপন বন্দিশালা নামে পরিচিত। বছরের পর বছর আয়নাঘরে বন্দী ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে অনেক নিরপরাধ মানুষ। এখান থেকে কেউ কেউ ফিরে এসেছেন, কেউ ফেরেননি। মৃত্যুই যাদের শেষ ঠিকানা হয়েছে। সরকারের নির্দেশে গুম করা হয়েছে অনেক মানুষকে। এখানে বন্দি রাখত আইন প্রয়োগকারী সংস্থাগুলো। বন্দি জীবনের গল্প ফুটে উঠেছে আয়নাঘরের দেয়ালে দেয়ালে। কিন্তু সেই আয়নাঘরের অনেক আলামতই গায়েব হয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস পরিদর্শন করেছেন রাজধানীতে থাকা ৩টি আয়নাঘর, যেগুলো বিগত সরকারের গোপন বন্দিশালা ও টর্চার সেল হিসেবে পরিচিত ছিল। কচুক্ষেত, আগারগাঁও ও উত্তরায় অবস্থিত এসব আয়নাঘরের একটি ডিজিএফআই এর, বাকি দুটো র্যাবের। দেশি বিদেশি গণমাধ্যমকে আয়নাঘর পরিদর্শনের সুযোগ দেওয়ার কথা থাকলেও প্রধান উপদেষ্টার পরিদর্শনের সময় সেটি করা হয়নি। কেবল 2টি গণমাধ্যম আল জাজিরা ও নেত্র নিউজকে এ সুযোগ দিয়েছে সরকার। ভিডিও ও ছবিগুলোতে দেখা যায় আয়নাঘরের ভিতরের চিত্র। এক একটি ফুটেজ যেন বিভৎস ইতিহাসের প্রতিচ্ছবি। তবে আয়নাঘরের চিত্র সামনে আসার পর প্রশ্ন উঠছে এর আলামত ধ্বংসের বিষয়টি। অসংখ্য গোপন কক্ষের দেয়াল ভেঙে কক্ষগুলোকে বড় করে দেখানো হয়েছে। পলেস্তারা ও রং করা হয়েছে একাধিক কক্ষের দেয়ালে, যার কারণে মুছে গেছে দেয়ালে খোদাই করা ও আঁকা বন্দীদের নানা কথা, গল্প। এছাড়াও টর্চার সেলের বিভিন্ন সরঞ্জামও গায়েব করা হয়েছে। যেগুলো আছে সেগুলোও অকেজো করে ফেলা হয়েছে। যেসব সরঞ্জামের মাধ্যমে বন্দীদের নির্যাতন করা হতো, আয়নাঘরে ছিল নির্যাতনের বিভিন্ন সরঞ্জাম। এর মধ্যে ইলেকট্রিক চেয়ার, উচ্চ শব্দ করার যন্ত্র ও বিভিন্ন ইলেকট্রিক সরঞ্জাম। কোনো কোনো কক্ষ ছিল সম্পূর্ণ সাউন্ড প্রুফ। গোপন বন্দিশালার দেয়ালে বন্দীদের আঁকা বিভিন্ন লেখার মধ্যে ছিল, আমি আমার পরিবারকে ভালোবাসি। এদিকে বন্দিশালাগুলো সিসি ক্যামেরা দ্বারা নজরদারি করা হতো। যেসব সিসি ক্যামেরার কিছু কিছু দেখা গেলেও এসব ক্যামেরার ফুটেজ গায়েব হয়ে গেছে। ভেঙে ফেলা হয়েছে অসংখ্য কক্ষের দেয়াল, যেগুলোতে ফুটে উঠেছিল গুম হওয়া মানুষের নরক যন্ত্রণার দিনগুলোর গল্প। সেগুলোর বেশিরভাগই আজ পলেস্তার করা, যেগুলো হতে পারত তদন্ত কমিটির কাছে এক একটি ডকুমেন্ট। প্রশ্ন উঠছে, এসব আলামত ধ্বংস করা হলো কেন? কারা এসব ধ্বংসের নির্দেশ দিয়েছেন? কানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।